প্রতিদিন সবজি কিনে খেতে খেতে অস্থির অবস্থা। তো আজকে চিন্তা করলাম যে আজকে বাগান থেকে যা পাবো সেটা দিয়ে আজকের দিনটা চালিয়ে দিব। সো হ্যালো এভরিওয়ান, সাথেই থাকেন, দেখতে থাকেন আমি বাগান থেকে কি তুললাম আর কি দিয়ে আজকের দিনটা আমরা পার করলাম। তো এখানে আমি সর্বপ্রথম কিছু ঢেঁড়স নিতে চলে আসছি। যদিও ঢেঁড়স ভালোই হয়, কিন্তু দুই একটা বেশি নিতে নিতে অনেকগুলো বড়ো হয়ে যায়, মানে একদম শক্ত হয়ে যায়। তো যাই হোক, যে কয়টা ছিল আমি নিয়ে নিলাম। এরপর কিছু পুঁই শাকের ছোটো ছোটো গাছ হয়েছে, সেখান থেকেই আমি বড় বড় পাতাগুলো আর আগার যে মাথাগুলো সেগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম। যদিও এখানে আমার ভুল হয়েছে, মানে কিছু একটা দিয়ে কেটে নেওয়া উচিত ছিল। হাত দিয়ে ভেঙে ভেঙে নিছি, কেমন যেন মাথা হয়ে গেছে, জানি না আসলে কতটুকু ভালো থাকবে। তবে আশা করি দোয়া কইরেন যাতে গাছগুলো ঠিক থাকে। তো যাই হোক, এরপর আমি সব কিছু গোছগাছ করে রান্নায় চলে গেলাম। আর রান্নার জন্য আমি তো প্রতিদিন আপনাদের সাথে যেভাবেই রান্না করি সেটাই শুধুমাত্র শেয়ার করি। তো আমার এই প্রতিদিনের রান্নাবান্না বা সিম্পল লাইফ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই তোমার ভাজিটা কমপ্লিট, এখন আমি চলে যাব অন্য রান্নায়। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো পুঁই শাকের রান্নাটাও এখন আমার শেষ হয়ে গেছে। এখন আমি ডালটা উঠিয়ে দিচ্ছি। ডালটা আসলে আমার শ্বশুরবাবুর জন্য রান্না করা হচ্ছে। তো এখানে ডালটা সিদ্ধ উঠিয়ে দিয়ে, আর এই তো আমার পুঁই শাকের ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের রান্নাটা আমার এখানেই শেষ হচ্ছে। তবে এখন আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ব্লগের জন্য একটি লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।